আজকে আমরা পড়ব রোধের সমান্তরাল সমবায়। এর আগে আমরা রোধের শ্রেণী সমবায় পড়েছি, যেখানে একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে অপর একটি রোধের প্রথম প্রান্ত যুক্ত ছিল, এবং সেক্ষেত্রে আমাদের ছবিটা যদি করা হয় তাহলে এরকম একটা রোধ তার সঙ্গে আর একটা রোধ এইভাবে যুক্ত ছিল। আবার যদি তুমি আরও রোধ দিতে চাও তাহলে এক্ষেত্রে আরও রোধ যুক্ত করা যাবে, এবং এই রোধটি যদি হয় R1, এই রোধটি যদি হয় R2, তাহলে সেক্ষেত্রে শ্রেণী সমবায়ের তুল্য রোধ R সমান R1 প্লাস R2। যদি তিনটি রোধ থাকে R3, তাহলে হবে R1 প্লাস R2 প্লাস R3। যতগুলি রোধ থাকবে পরপর যোগ করে গেলেই হলো। আমি কিন্তু দুটি রোধ দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। এবার আজকে আমরা পড়ব রোধের সমান্তরাল সমবায়। এক্ষেত্রে দেখো এই যে দুটি রোধ, এই দুটি রোধ কেমনভাবে আছে? পরস্পর সমান্তরালভাবে আছে, অর্থাৎ এই বিন্দুতে দুটি রোধ যুক্ত আছে। কেমনভাবে? এই রোধের প্রথম প্রান্ত এই বিন্দুতে, আবার এই রোধের প্রথম প্রান্ত এই বিন্দুতে, আবার এই রোধের শেষ প্রান্ত এখানে, এই রোধেরও শেষ প্রান্ত এখানে। সুতরাং কতকগুলি রোধের প্রথম প্রান্তগুলি একটি বিন্দুতে, আবার শেষ প্রান্তগুলিও অপর একটি বিন্দুতে যদি যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলছি সমান্তরাল সমবায়। এবার এক্ষেত্রে কি হয় দেখো, এখানে যদি কারেন্ট আসে I, তাহলে এই কারেন্টটা এখানে এসে দুভাগে ভাগ হবে। দুটি পথেই কারেন্ট যাবে, এই পথেও যাবে, এই পথেও যাবে। এই পথে আমি কারেন্টটা মনে করলাম I1, আর এই পথের যে কারেন্ট সেটা হচ্ছে I2। একটা কথা খেয়াল রাখবে এখানে, যে I সমান কিন্তু I1 প্লাস I2, এটা কিন্তু মাথায় রাখবে, কারণ এই I কারেন্টটা দুভাগে ভাগ হয়েছে। এই দুটিকে যোগ করলেই এই কারেন্টটি পাওয়া যাবে। মূল যে কারেন্ট I, প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটি পাওয়া যাবে। এবার এক্ষেত্রে আমি এদের একটু তুল্য রোধ, যেটা সেই তুল্য রোধটি হিসাব করব। কীরকম তুল্য রোধ না, দেখো এক্ষেত্রে এই যে তুল্য রোধ, দুটি রোধ এখানে যুক্ত আছে, সেই দুটি রোধের তুল্য রোধ এটা আর, একে তুল্য রোধ বলা আছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একই রকমের ছিল, অর্থাৎ এই দুটি রোধের বদলে এই দুটি বিন্দুতে, এ বিন্দু আর বি বিন্দুতে আমি যদি একটি রোধকে যোগ করি আর রোধ, তাহলে ওই একটি রোধের মধ্য দিয়েও একই কাজ হবে। তাই এটা হচ্ছে তুল্য রোধ। এবার একটু হিসাবটা এখান থেকে করব। দেখো আমরা যে ওহমের সূত্র, সেই ওহমের সূত্র থেকে আমরা জানি যে ভি সমান I, এটা আমরা জানি। এখান থেকে যদি উল্টে লেখা হয় তাহলে এটা হবে IR সমান ভি, এবং এখান থেকে হবে I সমান ভি বাই আর, অর্থাৎ কারেন্ট সমান হচ্ছে প্রবাহ বিভব পার্থক্য বাই রোধ। এটাকে আমরা লাগাবো, আমি এখানে লিখলাম I সমান হচ্ছে ভি বাই আর। এবার এটা লাগিয়ে একটু দেখা যাক এক্ষেত্রে আমার কি হয়। এই জায়গাটা আমি একটু লাগানোর চেষ্টা করছি। প্রথমে দেখো এই যে প্রথম রোধ, এই প্রথম রোধের ক্ষেত্রে একটু হিসাবটা করব। এইটার বিভব হচ্ছে VA, এই বিন্দু, এই বিন্দুর বিভব হচ্ছে VB। খেয়াল রাখবে এই বিন্দুর বিভবের থেকে এই বিন্দুর বিভবটি কম, কেননা এখান থেকে এখানের বিভব কম হলে তবেই তো কারেন্ট যাবে, না হলে কারেন্ট যাবে না। তাহলে যেহেতু এদের ভিতরে পার্থক্য আছে, তাই এখানে আমরা বিভব পার্থক্যটা হিসাব করব, এবং বিভব পার্থক্য কত? VA মাইনাস VB, এটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে আমি ওই যে ওহমের সূত্রে I সমান ভি বাই আর, এবার এটার ক্ষেত্রে দেখি একটু হিসাবটা করি। R1 রোধের ক্ষেত্রে, তাহলে R1 রোধের ক্ষেত্রে কারেন্ট কত? R1 রোধের ক্ষেত্রে কারেন্ট হচ্ছে I1 সমান ভি বাই আর। ভি মানে বিভব পার্থক্য, R1 রোধের বিভব পার্থক্য কত? VA মাইনাস VB। তাহলে বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB বাই আর। আর মানে রোধ, এখানে যেহেতু এই রোধের হিসাব করছি, তাহলে এখানে রোধটা কত? R1। ওকে, এইবার এটা যদি আমি এই রোধের ক্ষেত্রে হিসাব করি, এই যে R2 রোধের ক্ষেত্রে, তাহলে R2 রোধের ক্ষেত্রে কারেন্ট কত বলো তো? I2 সমান
আবার সেই বিভব পার্থক্য ভি, বিভব পার্থক্য কত, ভি এ মাইনাস ভিবি। এখানে কিন্তু বিভব পার্থক্যটা একই, দুজনাকার বিভব পার্থক্য একই, বাই রোধ, রোধ কত আর। তাহলে একটা কথা খেয়াল রাখবে, এই দুটি রোধের ক্ষেত্রেই কিন্তু বিভব পার্থক্য একই। R1 রোধেরও বিভব পার্থক্য VA মাইনাস ভিবি, R2 রোধেরও বিভব পার্থক্য VA মাইনাস ভিবি। তাহলে সুতরাং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু বিভব পার্থক্য একই থাকে। আমাদের যখন শ্রেণী সমবায় ছিল সেখানে কারেন্ট বা আই প্রবাহ মাত্রাটা একই ছিল, আমরা প্রবাহ মাত্রা ধরে হিসাবও করেছি। এক্ষেত্রে বিভব পার্থক্যটা কিন্তু একই। তাহলে সমান্তরাল সমবায় কোনটি, কতকগুলি রোধের প্রথম প্রান্ত একটি বিন্দুতে, শেষ প্রান্ত অপর একটি বিন্দুতে যদি যুক্ত থাকে এবং প্রতিটি রোধের যদি বিভব পার্থক্যটা সমান হয়, তাহলে রোধের ওই সমবায়টিকে বলা হয় রোধের সমান্তরাল সমবায়। বোঝা গেল, প্রথম প্রান্তগুলি একটি বিন্দুতে, শেষ প্রান্তগুলিও একটি বিন্দুতে এবং প্রতিটি রোধের বিভব পার্থক্য সমান, সেটাই রোধের সমান্তরাল সমবায়। তাহলে এটা হলো। এইবার আমি একটু এই দুটিকে একটু যোগ করছি, দেখি যোগ করে কি হয়। দুটাকে যদি যোগ করি, আমি এখানে যোগটা করছি এই জায়গাতে, তাহলে যোগ করলে কি হবে, I1 প্লাস I2, I1 প্লাস I2 সমান VA মাইনাস ভিবি বাই R1 আর VA মাইনাস ভিবি বাই R2, এই দুটো তো যোগ হবে ডান দিকটা। তাহলে ডান দিকটা হলো VA মাইনাস ভিবি বাই R1 প্লাস VA মাইনাস ভিবি বাই R2। ওকে, এবার দেখো এই যে I1 প্লাস I2 আমার এখানে লেখা আছে, I1 প্লাস I2 মানে কত, I, অর্থাৎ এই দুটি কারেন্টকে যোগ করলে মূল কারেন্ট I পাওয়া যাবে। তাহলে এখানে লিখলাম I সমান VA মাইনাস ভিবি, এটা কমন গেল, কি পড়ে থাকলো দেখো, এখানে VA মাইনাস ভিবি কমন গেলে এখানে পড়ে থাকবে 1/R1 প্লাস VA মাইনাস ভিবি যদি কমন যায় তাহলে পড়ে থাকবে 1/R2। বোঝা গেল, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। ওকে, এটা তাহলে দুটি রোধের ক্ষেত্রে হলো। এবার তুল্য রোধের ক্ষেত্রে একটু হিসাবটা করে দিই, তাহলে আমাদের কিন্তু হবে। তুল্য রোধের ক্ষেত্রে কি হিসাব হবে না, দেখো এই তুল্য রোধের ক্ষেত্রে যদি আমাদেরকে হিসাব করতে হয় তাহলে আমরা বলবো একই রকম কারেন্ট I সমান, এটার ক্ষেত্রে I সমান V/R, এ তো ওহমের সূত্র করাই আছে। তাহলে এক্ষেত্রে যদি V/R হয়, এখানে তো VA আর এখানে ভোল্টেজ হচ্ছে VB, এখানে কারেন্ট কত, এই কারেন্টটি হচ্ছে I কারেন্ট। তাহলে এখানে I, এই যে কারেন্ট I সমান V মাইনাস আর, বিভব পার্থক্য বাই রোধ, এখানে বিভব পার্থক্য VA মাইনাস VB, তাহলে বিভব পার্থক্য লিখলাম VA মাইনাস VB বাই রোধ কত এখানে R। বোঝা গেল, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে দেখো এই দুটি সমীকরণকে যদি আমি তুলনা করি তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যায় সেটা একটু দেখো। দেখো এখানে I একই আছে, তাহলে বাঁ দিক দুটো যদি একই হয় ডান দিক দুটো একই হবে। ডান দিক দুটো যদি একই হয় তাহলে কি লেখা যায় দেখো, তাহলে আমি কি লিখব, এখানে আমি লিখছি VA মাইনাস ভিবি বাই R সমান, এটা সমান এটা VA মাইনাস ভিবি ইন্টু 1/R1 প্লাস 1/R2। এবার দেখো এটা আর এই জায়গাটা যদি আমি কেটে দিই তাহলে কি দাঁড়াবে দেখো, এই যে VA মাইনাস ভিবি, এটাও VA মাইনাস ভিবি, এটাকে যদি কেটে দিই আর এটাকে যদি কেটে দিই তাহলে কি দাঁড়ালো, এখানে পড়ে থাকলো 1/R সমান, এখানে হচ্ছে 1/R1 প্লাস 1/R2। ওকে, এটাই হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, অর্থাৎ সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 1/R সমান 1/R1 প্লাস 1/R2। বোঝা গেল। আর শ্রেণী সমবায়ের তুল্য রোধ ছিল R সমান R1 প্লাস R2, আর একটা রোধ দিলে প্লাস R3, এখানেও যদি আরও একটা করে রোধ দিই তাহলে আরও 1/R1 প্লাস 1/R2
প্লাস 1/R3, আরও যদি রোধ দাও 1/R4, যতগুলি রোধ দেবে পরপর এভাবে কিন্তু যুক্ত হয়ে যাবে। তাহলে এইভাবেই কিন্তু সমান্তরাল সমবায়ের তুল্যরোধ বের করা হয়। মনে করো আমার কাছে দুটি রোধ আছে, একটা রোধ হচ্ছে 3 ওহম আর একটা রোধ হলো 6 ওহম। এই দুটি রোধকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি, শ্রেণী সমবায়, তাহলে এর তুল্য রোধ কত হবে? আর যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, সমান্তরাল সমবায়, সেক্ষেত্রে তুল্য রোধ কত হবে? তাহলে আমার কাছে দুটি রোধ আছে, 3 ওহম 6 ওহম। এই দুটি রোধকে প্রথমে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করব, তাহলে কি দেখা যায় দেখব তুল্য রোধ কত হয়। আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হয়। তা দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ছিল, সেই সূত্রটা ছিল তুল্য রোধ R সমান R1 প্লাস R। তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? R1 মানে 3, R2 অর্থাৎ 6, তুল্য রোধ সমান হচ্ছে 9 ওহম। ওকে, এবার সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি, তাহলে সূত্রটা ছিল 1/R সমান 1/R1 প্লাস 1/R2। এখনই পড়লাম, তাহলে 1/R সমান 1/R1 মানে 1/3 প্লাস 1/R2 অর্থাৎ 1/6। এবার কি হচ্ছে 1/R, একটু লসাগু করে এদের যোগটা করব, 6 হবে, এটা 2 প্লাস 1, তাহলে 1/R সমান হচ্ছে 3/6, কাটাকাটি করলে 1/2, একটু বজ্রগ্রহণ করো, আর একে আর বা উল্টিয়ে দিবে তাহলেই হবে, সমান 2/2। অর্থাৎ 1/R যদি 1/2 হয়, আর এর মান হবে 2, উল্টে দিলেই হবে। তাহলে এক্ষেত্রে তুল্য রোধটা কত হলো? 2 ওহম। আর এক্ষেত্রে তুল্য রোধ কত হয়েছে? 9 ওহম। তাহলে খেয়াল করো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধ সেটা হলো 9 ওহম। এটা কিন্তু যে দুটি রোধ আমার কাছে ছিল 3 এবং 6, তার থেকে তুল্য রোধ হয়ে গেল অনেক বেশি। অর্থাৎ রোধ বেশি, বাধাটা বেশি। তাহলে বাধা কিন্তু বেশি কোথায় হয়? শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো তুল্য রোধ বের করলাম, কত হলো? 2। একটু দেখো, খেয়াল করো, এই যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, এটা কিন্তু আমাদের যে দুটি রোধ ছিল 3 ওহম 6 ওহম, এই দুটি রোধের থেকেও এই তুল্য রোধটি কিন্তু কম। অর্থাৎ কতগুলি রোধকে যদি আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে তাদের ক্ষেত্রে তুল্য রোধটা কিন্তু কমে যায়। রোধ কমে, অর্থাৎ বাধাটি কমে যায়। বাধা কমে গেলে আমাদের সুবিধাই হয়। যে কারণে একটা কথা মনে রাখবে, যে বাড়িতে ব্যবহৃত যত সমস্ত যন্ত্রপাতি, সেটা কোনো বাল্ব বা কোনো ফ্যান অথবা কোনো লাইট বা হিটার, যা কিছুই বলো, সমস্ত যন্ত্রপাতিকে আমরা কোন সমবায়ে ব্যবহার করব বলো তো? সমান্তরাল সমবায়। কেন সমান্তরাল সমবায়? কারণ তুমি অঙ্ক কোষে পরিষ্কার বুঝতে পারছো, শ্রেণী সমবায়ে রাখলে রোধ অনেক বেশি হবে, কিন্তু যদি সমান্তরাল সমবায়ে রাখি তাহলে রোধটা কিন্তু এদের যে রোধ ছিল 3 আর 6, তার থেকেও কমে যায়। তাই বাড়িতে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতিকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি।